রেস্টুরেন্টের মতো বাসায় বসে যদি এত মজা আসসালামু করে আলাইকুম। ওভেন বেকড আপুর পাস্তা সাথে বানানো যায় আজকে তাহলে আমরা আর বাহিরে যাওয়ার কি বাসায় দরকার। বসে এই পাস্তা বানানো পাস্তার শিখব। রেসিপি দেওয়ার জন্য তোমরা আমাকে পাগল করে ফেলছো। তো সবাই ফাইনালি আমি পাস্তার ভিডিওটি রেসিপি দেখবেন আজকে তোমাদের সাথে এবং শেয়ার করছি। এর আগে আমার তোমাদেরকে আমি চ্যানেলটিকে বলেছিলাম কোন ধরনের লাইক, রেসিপি লাগবে কমেন্ট অবশ্যই কমেন্ট অ্যান্ড করে জানাবা। সাবস্ক্রাইব করবেন। সবথেকে বেশি কমেন্ট এসেছে আপু প্লিজ পাস্তা রেসিপি শেয়ার করিও। সো ফাইনালি আজকে তোমাদের সাথে সেই পাস্তার রেসিপি শেয়ার করছি যে পাস্তা রেস্টুরেন্ট থেকেও সবথেকে বেশি মজা করে তোমরা বানাতে পারবা। এখানে পাশের চুলায় পাস্তা সেদ্ধ করতে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অবশ্যই পানির সাথে তেল দেওয়া হয়েছিল আগে। আর এখানে আমি আস্তে আস্তে করে চিকেনটাকে রেডি করে নিচ্ছি। আগেই বলে দিই এই চিকেনটা রেডি করার জন্য কিন্তু তেল একটু বেশি পরিমাণে দিতে হবে, তাই কেউ এসে বলবা না আপু তেলের পরিমাণ সব থেকে বেশি ছিল। এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তেল গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ আর চিকেন স্টক দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো টমেটো পেস্ট। মশলার মধ্যে দিয়েছি মরিচ গুঁড়া, যারা বেশি ঝাল খাও তারা একটু বেশি করে মরিচ গুঁড়া দিবা, সেই সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রাঁধুনির মাংসের মশলা মানে মুরগির মাংসের মশলা, আর অবশ্যই একটু করে গরম মশলা। সবকিছু একসাথে মিক্সড করার পর এখন দিয়ে দিব লবণ আর সয়া সস। এটাকে ভালোভাবে কষানোর জন্য চুলাটাকে কমিয়ে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তেল যখন উঠে আসবে তখন সেই পর্যায়ে আমি চিকেন দিয়ে দিব। এখানে কিন্তু গোটা একটা মুরগি দেওয়া হয়েছে। মাংসের পরিমাণ বেশি হলে কিন্তু পাস্তাটা খেতেও ভালো লাগবে। মাংসটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিট চুলা কমিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমাকে রেডি করতে হবে হোয়াইট সস। হোয়াইট সসের জন্য আমাকে ফার্স্টে এখানে বাটার দিয়ে দিতে হবে পরিমাণ মতো, তারপর এটাকে নাড়াচাড়া করার পর এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে ময়দা। দেন এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে বাটার যেন পুড়ে না যায়। বাটার যদি পুড়ে যায় তাহলে ময়দা দিলে কিন্তু এটা পোড়া পোড়া একটা গন্ধ আসবে, তখন হোয়াইট সসটা খেতে আর ভালো লাগবে না। তাই বাটারটা চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে ময়দা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আমাকে পরিমাণ মতো তরল দুধ। অবশ্যই দুধটা ওই পরিমাণে দিতে হবে যে পরিমাণে আমরা হোয়াইট সস বানাতে চাচ্ছি। আর হোয়াইট সস বানানো একটু প্যারা, কারণ একটু পরপর তোমাকে আবার টেস্ট করে দেখতে হবে এটা কতটুকু ঘন হলো, কতটুকু টেস্ট আসলো। যাই হোক, এখানে আমি আবার চিকেন স্টক দিয়ে দিলাম, সেই সাথে পাউডার মিল্ক অ্যাড করলাম। আবার অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি। এই পর্যায়ে আমি 3 চামচ চিনি দিয়েছি, কারণ বেশি চিনি দেওয়া যাবে না, আবার এটা খেতে ভালো লাগবে না। সবশেষে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি ওই পর্যায়ে গোলমরিচের গুঁড়া আর চিজ দিয়ে দিব। চিজের জন্য অবশ্যই স্লাইস চিজ ব্যবহার করতে হবে। সবশেষে আমি একটু করে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। যদি তোমার মনে হয় তোমার হোয়াইট সসটা ঘন হচ্ছে না, সে পর্যায়ে তুমি যেটা করবা অল্প অল্প করে পাউডার মিল্ক অ্যাড করবা, তারপর দেখবা নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে ঘন হয়ে এসেছে। এই তো আমার হোয়াইট সস হয়ে গিয়েছে। আমি অল্প করে একটু করে বাটিতে উঠিয়ে নিয়েছি, সেটা তোমরা পরে দেখতে পারবা। বাকি হোয়াইট সস গুলো যে চুলায় আছে সেগুলোর উপরে আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন হোয়াইট সস থেকে পাস্তার পরিমাণ বেশি না হয়, কারণ পাস্তার পরিমাণ যদি হোয়াইট সসের তুলনায় বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সেদ্ধ করা পাস্তা যদি বেশি হয়ে যায় পরিমাণে হোয়াইট সসের তুলনায়, তখন সেদ্ধ করা অল্প করে পাস্তা তোমরা সরিয়ে নিও। তারপর বাকি যে অংশটুকু থাকবে হোয়াইট সস আর পাস্তা চুলায় প্রায় 10 মিনিট নাড়াচাড়া করতে করতে নামিয়ে ফেলবা। এখন হচ্ছে আমার পাস্তাটাকে বেকড করতে হবে। তো আমি সবার ফার্স্টে খুব সুন্দর করে নিচের একটা লেয়ারে পাস্তা দিয়ে দিব, দেন উপরের লেয়ারে চিকেন দিব, দেন আবার আমি পাস্তা দিব। প্রথমবার পাস্তা দেওয়ার পর কিন্তু আমাকে এখানে চিজ ব্যবহার করতে হবে। চিজের জন্য আমি আজকে ব্যবহার করেছি স্লাইস চিজ, কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবা মোজারেলা চিজ ব্যবহার করার জন্য। স্লাইস চিজ দিলে ব্যাপারটা চিজি খুব কমই হয়, তাই অবশ্যই ট্রাই করবা এখানে মোজারেলা চিজটা ব্যবহার করার জন্য। খুব সুন্দর করে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো যে কি পরিমাণ মজা হয় তোমরা অবশ্যই একটু করে টেস্ট করে দেখবা আলাদাভাবে। এক পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছিল এটা দিয়ে আমি আলাদাভাবে চিকেন বানও বানাতে পারবো, এত বেশি মজা হয়েছিল। আর দেখতে যদিও অনেক বেশি স্পাইসি লাগছে, এটা কিন্তু অতটা স্পাইসিও না। চিকেনের কালারটা মূলত এমন আসার কারণ হচ্ছে টমেটো পেস্ট। টমেটো পেস্টের জন্য এটা একটু রেডিশ টাইপসের হয়। চিকেন দেওয়ার পর আমি আবার উপরে একটা পাস্তা লেয়ার দিলাম, দেন চিকেনের যে এক্সট্রা তেল রয়েছে সেটা একটু করে উপরে দিয়ে দিলাম। হোয়াইট সস বানানোর সময় যে এক্সট্রা করে হোয়াইট সস রেখে দিয়েছি এটার সাথে আবার ভালো করে আমি ক্রিম চিজ মিক্সড করে নিচ্ছি, কারণ উপরে এটা আবার আমাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। চেষ্টা করবা যেন প্রতিটা সাইডে হোয়াইট সসটা পড়ে, ঠিক ওভাবেই দিয়ে দেওয়ার। এখন সব শেষে আমাকে দিতে হবে এখানে ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে এখানে ব্রাশ করে নিতে হবে। এই তো তোমাদের পাস্তা রেডি। এখন এটাকে আমি সুন্দর করে ওভেনে বেকড হতে দিয়ে দিব। ওভেনে বেকড করার জন্য আমি 15 মিনিট রেখেছিলাম, কিন্তু 15 মিনিট রাখার পরও আমার কাছে মনে হচ্ছিল এটা আরেকটু হতে হবে, তাই আমি আবার 15 মিনিটের জন্য এটাকে বেকড হতে দিই। এই তো আমার পাস্তা হয়ে গিয়েছে, উপরে একটু একটু করে লালচে হয়ে আছে। যদি লালচে না হয়ে একদম সাদা হয়ে থাকে তাহলে বুঝবা এটা এখনো পুরোপুরি বেকড হয়। এখন আর রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খেতে হবে না, যদি আমরা বাসায় বসে এত মজা করে পাস্তা বানাতে পারি তাও আমাদের সবার
পছন্দের ওভেন বেকড পাস্তা, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। পাস্তাটা হয়ে যাওয়ার পর খুব সুন্দর করে স্লাইস করে এটাকে কেটে নিতে হবে। আমার পাস্তা তো রেডি হয়ে গেল, তোমাদের পাস্তা কবে রেডি হবে তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবা, প্লাস আমাকে ইনস্টাগ্রামে মেনশন দিবা। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবা। এই পাস্তা যদি তোমরা একবার বাসায় বানায় খাও তাহলে তোমাদের আর রেস্টুরেন্টের ওভেন বেকড পাস্তা খেতে ইচ্ছা করবে না, কারণ রেস্টুরেন্টের পাস্তাকেও হার মানাবে তোমার হাতের এই পাস্তা। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আর কোনো রেসিপি লাগে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। বাই।